নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটোর এক চাটনির রেসিপি, যেটা কিনা আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল টক টক ভাবে রান্না করব। আমরা সাধারণত টমেটোর চাটনি মিষ্টি দিয়ে বেশিরভাগ খেয়ে থাকি। এরকম রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যদি টমেটোর একটু ঝাল ঝাল চাটনি করা যায় তবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এই চাটনিটা দিয়ে রুটি, লুচি, পরোটা, এমনকি ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সকল নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি টমেটোগুলো ঠিক এই রকম করে কেটে নিয়েছি, আর টমেটোর যে বীজগুলো আছে সেগুলো কিন্তু আমি ধুয়ে ফেলে নিয়েছি। তারপর মিক্সির জারে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোর টুকরোগুলো সব দিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এক টুকরো আদা আর 6 কোয়া রসুন দিয়েছি। রসুন দিয়ে এই চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। এখানে পেঁয়াজগুলো ঠিক একটু বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। মিক্সিতে ভালো করে সব কিছুর সাথে একসাথে পেস্ট করে নিব। এবার দেখুন, টমেটোর সাথে সব কিছু একসাথে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন, পেস্টটা ঠিক এরকম বানিয়ে নেবেন। তারপর আমি কড়াইতে রিফাইন তেল গরম করে নিচ্ছি। এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করবেন না, রিফাইন তেল দিয়ে এই চাটনিটা রান্না করতে লাগে। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে টমেটোর যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা খুব সাবধানে আস্তে করে দিয়ে দিব তেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে নিতে লাগবে, না হলে এখানে কিন্তু এই টমেটোর চাটনিটা কিন্তু ছিটে আসবে। এবার ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য। আর এখানে ধনের গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে কিন্তু ভুলেও কখনো জিরের গুঁড়ো ব্যবহার করবেন না। জিরের গুঁড়ো দিলে কিন্তু এটার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। ধনের গুঁড়ো দিলে এই টমেটোর চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার এই শুকনো মশলাটা এই টমেটোর পেস্টের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখানে যেই পেস্টটা যে এতখানি আছে, মানে এত ঝোল আছে, সেটা সম্পূর্ণ শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিতে লাগবে। একদম কিন্তু কমিয়ে নিতে লাগবে। সম্পূর্ণ কিন্তু এই জলটা আছে টমেটোরের, সেই জলটা কিন্তু একদম মানে রসটা একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিতে লাগবে। যখন এই মশলার থেকে মানে টমেটোরের পেস্টটার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু এই টমেটোরের চাটনিটা হয়ে যাবে। দেখুন, এখানে কিন্তু অনেকটা কমে এসেছে, কিন্তু আরও আমি গ্যাসের ফ্লেম কমিয়ে নিয়ে এই টমেটোরের পেস্টটা কিন্তু ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এই টমেটোরের পেস্টটা কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিব। এরকম অবস্থায় যদি নামিয়ে ফেলেন তবে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ করবে। সেই জন্য কিন্তু আরও কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে। দেখুন, এখন কিন্তু একদম কড়াইয়ের মধ্যে লাগা লাগা অবস্থায় হয়েছে। এরকম অবস্থায় কিন্তু এই টমেটোর চাটনিটা কিন্তু নামিয়ে ফেলতে লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এইভাবে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ সময় রেখে আমি তারপর অন্য একটা পাত্রে নামিয়ে ফেলবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তারপর আমি এখানে দুটো পরোটার সাথে আমি এই টমেটোর চাটনিটা পরিবেশন করেছি। খেতে কিন্তু ভীষণ টেস্টি এই চাটনিটা। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনি সুস্বাদু হয়। আমি কিন্তু মাঝে মধ্যেই ব্রেকফাস্টে এই টমেটোর চাটনিটা দিয়ে রুটি বা পরোটার সাথে খেয়ে থাকি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না।
আর সকল বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত ভালোবেসে আছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।